আজকে আমরা রান্না করব ইলিশ পোলাও। ইলিশ পোলাও রান্না করার জন্য আমাদের যা যা লাগছে: চিনি গুঁড়া চাল, ইলিশ মাছ, নারকেলের দুধ, 1 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, ছোট কয়েক টুকরা আলু, গরম মশলা, আর লাগছে পেঁয়াজ কুচি, গরুর দুধ। দুধটা হচ্ছে আমরা জ্বালিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি। আর লাগছে মশলার মধ্যে আমি নিয়েছি সামান্য কিছু মরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, আদা বাটা, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, তেজপাতা, কাঁচামরিচ আর সামান্য একটু নারকেল কোড়ানো। ইলিশ পোলাও রান্না করার জন্য আমরা যে ইলিশ মাছটা ব্যবহার করব সেটা আমরা একদমই ফ্রাই করব না। কাঁচা ইলিশ মাছটাকে নানান ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাখিয়ে প্রায় 20 মিনিটের মতো রেখে দেব। প্রথমেই যেহেতু আমাদের এখানে 3-4-5 টুকরা মাছ আছে, আমি হচ্ছে 3 চামচের মতো সরষের তেল দিই। এবার আমি এই সরষের তেলের মধ্যে আমরা দিয়ে দিব খানিকটা পেঁয়াজ বেরেস্তা। এরপরে এর মধ্যে দিতে হবে সামান্য একটু মরিচ গুঁড়া, অল্প কিছুটা হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একদমই অল্প পরিমাণে আদা বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা। এবার হচ্ছে এই ইনগ্রেডিয়েন্টসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। বেরেস্তাটা মাখানোর পরে যখন একটু এরকম নরম হবে তখন হচ্ছে এর মধ্যে আমরা দিয়ে দিব কয়েক চামচ নারকেল দুধ। এবার হচ্ছে এই মশলাটার ভিতরে আমি মাছটাকে এপিট ওপিট করে মাখিয়ে নেব। মাছটা যেহেতু আমাদের ম্যারিনেট করা শেষ, এখন আমরা এটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। আমরা ইলিশ মাছ নিয়েছি 4 থেকে 5 টুকরা। ইলিশ পোলাওয়ের ক্ষেত্রে মাছের পরিমাণ অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে আপনি ঠিক কতটুকু পোলাও চাল নেন। সেক্ষেত্রে 4-5 টুকরা মাছে আমাদের এখানে আমি একটা কাপ নিয়েছি, এই কাপের প্রায় 4 কাপের মতো পোলাও চাল রান্না করা যাবে। এবার এই চালটাকে আমরা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব 20 মিনিটের জন্য। আমরা দিয়ে দিব আধা কাপের মতো সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমরা জালটা একটু নিভু নিভু করে নেব। এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিব 1 চামচের মতো পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা হালকা সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমরা একে একে দিয়ে দেব তেজপাতা, 3-4 টুকরা দারুচিনি, কয়েকটা আস্ত এলাচ। এরপর এর মধ্যে আমরা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে সুন্দর করে বসিয়ে দেব। এরপর এর মধ্যে অ্যাড করব 1/2 কাপের মতো নারকেল দুধ। ঢাকনা দিয়ে ঢেকে জালটাকে মাঝারি আঁচে রেখে দেবো মিনিট 5। মিনিট 5 পরে যখন তেলটা একটু উপরের দিকে ভেসে উঠবে তখন হচ্ছে মাছটাকে খুবই আলতো করে একটু উল্টে দিতে হবে। মাছটা উল্টে দিয়ে আরও মিনিট 3 এভাবে রান্না করতে হবে, কিন্তু এবার আর আমি ঢাকা দিব না, ঢাকা ছাড়া অবস্থাতেই রান্না করতে হবে। আমরা হচ্ছে মাছটাকে এখন নামিয়ে নিব, কিন্তু তার আগে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, যে
মাছ থেকে তেল বেরিয়ে আসছে, মশলা থেকেও তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা চুলার আঁচটা বন্ধ করে দিয়ে মাছটাকে একদমই আলাদা করে একটা পাত্রে তুলে নেব। এবার আরেকটি প্যান চুলার উপরে বসাতে হবে। প্যানটা গরম হয়ে গেছে। এখন ইলিশ মাছের যে মশলাটা ছিল সেই মশলা তেল সহ এই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি খানিকটা আদা বাটা যোগ করব। পেঁয়াজ কুচি, সব মশলা দেওয়ার পরে তেলটা মনে হচ্ছে আর একটু হলে ভালো হয়। সেক্ষেত্রে আমি সাদা তেল অ্যাড না করে পেঁয়াজ বেরেস্তার সময় যে তেল ছিল সেখান থেকে খানিকটা তেল অ্যাড করে নেব। মশলাটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রাখতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়। আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে ভিজিয়ে পানি ছড়িয়ে রাখা পোলাও চালটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব যাতে ভাজার সময় সমস্ত চালের গায়ে মশলাটা সমানভাবে লাগে। চালটা পুরোপুরি ভাজা হতে আমাদের মিনিট 12 লাগবে। আর কোনো অবস্থাতেই চালটা নাড়া থামানো যাবে না, জালটা রাখতে হবে একদমই মাঝারি আছে। আমরা পোলাওর চাল নিয়েছিলাম 4 কাপ, সেক্ষেত্রে আমাদের মোট পানি লাগবে 8 কাপ। এখন এই 8 কাপের মধ্যে আমরা 6 কাপ দিব উষ্ণ গরম জল আর 2 কাপ দিব আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা গরুর দুধ। চালটা প্রায় ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে পোলাওয়ের জন্য রেডি করে রাখা জলটা দিয়ে দেব। এর মধ্যে আরো 2 টুকরা দারচিনি, একটা শাহি এলাচ, কয়েকটা গোলমরিচ আর 2টার মতো লবঙ্গ দিয়ে দেবো। এখানে আমরা লবঙ্গটা একটু কম ইউজ করব, কারণ লবঙ্গর ঘ্রাণ অনেক তীব্র হয়। ইলিশ মাছের ঘ্রাণটাকে যেন নষ্ট করে না দেয়, সেটার জন্য স্বাদের জন্য মাত্র 2টা লবঙ্গ ইউজ করব। মিডিয়াম আঁচে এটাকে রান্না করব 5 মিনিট। মিডিয়াম আঁচে আমরা এখন থেকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে একবার নেড়ে চেড়ে দিব। চালটা যখন প্রায় অর্ধেকের মতো হয়ে আসবে তখন কিছু পরিমাণে পোলাও আমি উপর দিয়ে একটা আলাদা পাত্রে উঠাবো। অল্প চালে উঠাতে হবে, কারণ মাছ যদি আপনি একদমই বেশি ভেতরের দিকে দেন তাহলে মাছটা পরে আলাদা করে উঠানোর সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি এর মধ্যে বেশ কয়েকটা জিনিস অ্যাড করব। প্রথমে দিব অল্প পেঁয়াজ বেরেস্তা, তারপরে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব এরকম করে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিব কয়েকটা আলু বোখারা। এরপর এর মধ্যে সাজিয়ে দেব ইলিশ মাছ।
আগে থেকে কেটে রাখা ছোট টুকরা আলু লাল করে ভাজি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। এবার আমি উঠিয়ে রাখা পোলাও দিয়ে পুরো জিনিসটাই সমান করে সুন্দরভাবে ঢেকে দেব। পরে হালকা একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে এটাকে এখন একদমই কম আঁচে দমে রেখে দেব মিনিট 10। একদমই কম আঁচে ঢেকে এটাকে আমরা দমে বসিয়ে রাখবো মিনিট 10-এর জন্য। 15 মিনিট দমে রাখার পরে আমরা এখন পোলাওটাকে সার্ভ করে দেখাবো। প্রথমে উপর দিয়ে কিছু রাইস উঠিয়ে নিতে হবে। মাছগুলোকে একটু আগে ভালো করে তুলে নিব, যাতে করে মাছটা সার্ভ করার সময় না ভাঙে। এবার আমরা পাশ থেকে রাইসটাকে সার্ভ করে নেব। এই যে এভাবে হচ্ছে আমরা সার্ভ করে দিলাম। সাথে অবশ্য আমি ইলিশ পোলাও রান্না করার পাশাপাশি আজকে একটা সাইড ডিশ রান্না করেছিলাম, ডিমের কোরমা। এই রেসিপিটা আমরা সামনে কোনো একদিন আপনাদের